সাফিনাতুন নাজা, অবশ্যই হুসাইন হেদায়েতের চেরাগ এবং নাজাতের নৌকা। ইমাম হুসাইন আলাইহিস সালাম কেমন হেদায়েতের চেরাগ? যদি চেরাগ হেদায়েতের নিতে হয়, কাবা হেদায়েতের চেরাগ, কোরআন হেদায়েতের চেরাগ, আল্লাহ হেদায়েতের চেরাগ, দিন হেদায়েতের চেরাগ, নামাজ হেদায়েতের চেরাগ, রোজা হেদায়েতের চেরাগ না, বরং হুসাইন হেদায়েতের চেরাগ এবং নাজাতের নৌকা। ইমাম হুসাইন আলাইহিস সালাম যেদিন জন্মগ্রহণ করেছেন সেদিনও হুসাইন নাজাত দিতে দিতে দুনিয়া এসেছেন। হুসাইন আলাইহিস সালাম যেদিন দুনিয়া ছেড়ে গিয়েছেন সেদিনও নাজাত দিতে দিতে দুনিয়া থেকে গিয়েছেন। সালাওয়াত আর মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। মাশাআল্লাহ। আমি মনে করি আমার জন্য টাকা নেই, সত্যি মনে করলাম সে সব ফুরিয়ে গিয়েছে, হয়তো আমার জন্য আর থাকবে না, কিন্তু যাই হোক আল্লাহ রহম করেছে। এখন যদি আসে তাহলে আমি পড়বো, আর না আসে তো আমি তাড়াতাড়ি শেষ করব। এইবার যদি শেষ করতে চান তাহলে আর দেবেন না, যদি শেষ না করতে চান তাড়াতাড়ি না, মোটামুটি আমি শেষ করব, তবে কিছু আসলে আমি পড়তে থাকবো ইনশাআল্লাহ। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আল্লাহ তৌফিক দান করুক। যারা মাওলার ফাজাইল শুনে এইভাবে খুশি হয়ে, যে কবিদের যে দিয়েছেন মাওলানা সাহেব জাকিরকে যে সন্তুষ্টি করে, এটা যে বিশাল কিছু না, তবে এই টাকার অনেক মূল্য আছে। একটা ফুলের তলা যে দেওয়া হয়, ফুলের মালা দেওয়া হয়, ক টাকার হতে পারে, কিন্তু যত বড় বড় নেতা মন্ত্রী হোক, আলিমে দিন হোক, তার গলায় একটা ফুলের মালা, এর বড় মর্যাদা আছে, এর বড় ইজ্জত আছে, তাই দেওয়া হয়। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে, ইমাম হুসাইন আলাইহিস সালাম যেদিন এসেছেন সেদিনও নাজাত দিয়েছেন কাকে? ফিতরুস ফেরেশতাকে। কাকে? আমি একটু তাড়াতাড়ি এগিয়ে যাব, কথা অনেক সময় কম। ফিতরুস ফেরেশতাকে যেদিন ইমাম হুসাইন আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন সেই দিন আল্লাহ ফেরেশতাদের বলেছিল, কোথায় আছো, কোথায় আছো তোমরা? ফেরেশতারা বলেছিল, ফেরেশতাদের সরদার বলেছিল, জি রব্বে জলিল, আই মাবুদ, এই তো আমরা আছি। কি করছো? আল্লাহ তোমার ইবাদত করছি। আল্লাহ বলল, ছাড়ো আমার ইবাদত, ছাড়ো আমার ইবাদত, জমিনে যাও, হুসাইন ইবনে আলী পয়দা হয়েছে, মুবারকবাদ দিয়ে এসো। রাখো ইবাদত, বহুত ইবাদত করেছো, ওই ইবাদত বাঁচানে ওয়ালা আজ দুনিয়া এসেছে। ইবাদত করছো তোমরা, বাঁচানে ওয়ালা তোমরা কেউ না, বাঁচানে ওয়ালা হুসেন আজ মদিনায় জন্মগ্রহণ করেছে। যাও মোবারকবাদ দিয়ে এসো। 70,000 ফেরেশতাকে নিয়ে, 70,000 ফেরেশতাদের দল নিয়ে জিবরাইল আমিন মোবারকবাদ দিতে মদিনায় আসে। ইমাম হুসাইন আলাইহিস সালামকে মোবারকবাদ দিতে আসার সময় রাস্তায় জঙ্গলে পড়ে থাকা ফিতরুসের সাথে দেখা। ফিতরুস জিজ্ঞাসা করে, বন্ধুরা কোথায় যাচ্ছ? আমার একটু চিল্লানো দেখে মাইকম্যান আওয়াজ ছলো করে দিয়েছে, ও বন্ধুরা কোথায় যাচ্ছ? ফেরেশতারা বলল, তুমি জানো না? বলে, না আমি জানি না। তখন বলল, ফেরেশতারা বলে, আরে ইমাম হুসাইন আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছে, তুমি খবর রাখো না? বলে, না। বলে, তোমার এই হাল কেন, এই অবস্থা কেন? তো বলে, আমি এক মুহূর্তের জন্য আল্লাহকে ভুলে গিয়েছিলাম, আল্লাহর মর্জিকে ভুলে গিয়েছিলাম, যার জন্য আমার উপরে এই আযাব এসেছে। তোমরা একটু আমাকে সাহায্য করো। বহুদিন থেকে আমি আল্লাহ আল্লাহ করছি, বহুদিন থেকে আমি আল্লাহকে স্মরণ করছি, বহুদিন থেকে আমি আল্লাহকে ডাকছি, অনেক দিন থেকে আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, অনেক দিন থেকে আমি আল্লাহর কাছে মাফ চাচ্ছি, কিন্তু আল্লাহ আমার মাফ করিনি, এখনো পর্যন্ত মাফ করিনি। আমি সেখান থেকে আল্লাহ আল্লাহ করছি। মন দিয়ে শুনবেন এই কথাটা। আমি সেখান থেকে যেদিন আমার উপর আযাব নাজিল হয়েছে সেই দিন থেকে আল্লাহ আল্লাহ করছি, আল্লাহ এখনো আমার মাফ করিনি। জানি না, রাস্তা হয়তো খুঁজে পাইনি, কোন রাস্তায় গেলে আল্লাহ আমাকে ক্ষমা করবে, সেই রাস্তা আমি আজও খুঁজে পাইনি। হে বন্ধুরা, আমাকে একটু নিয়ে চলো তোমরা যেখানে যাচ্ছ। ফেরেশতার দল ফিতরুস ফেরেশতাকে নিয়ে ইমাম হুসাইন আলাইহিস সালামের বাড়িতে আসলেন, যেখানে ইমাম হুসাইন আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন, মোবারকবাদ দিতে। ফিতরুস মিনতি করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, বহুদিন থেকে আমি এই কষ্টে আছি, আল্লাহর আযাবের মধ্যে আছি, আপনি একটু দোয়া করে দিন যাতে আমি সুস্থ হয়ে যাই, যাতে আমি ভালো হয়ে যাই। আল্লাহর নবী বললেন, ফিতরুসকে ধরো আর হুসাইনের শরীরের সাথে স্পর্শ করো, হুসাইনের সাথে স্পর্শ করো। ছোট্ট হুসাইন
বলেন ফিতরুসকে ধরে হুসাইন আলাইহিস সালামের শরীরের সাথে যেই নাকি স্পর্শ করালেন, কোন জায়গায় আছে হুসাইন আলাইহিস সালামের দোলনায় স্পর্শ করালেন। এক জায়গায় আমি পড়েছি আব্বাস আলমদারের যে ফজিলত আছে বই জিকরুল আব্বাস, তার মধ্যে আছে ইমাম হুসাইন আলাইহিস সালামকে ফিতরুসকে হুসাইন আলাইহিস সালামের শরীরের সাথে স্পর্শ করাতে বলা হলো। যেই স্পর্শ করালো সাথে সাথে নতুন পার পেয়ে গেল, ডানা পেয়ে গেল, ক্ষমতা পেয়ে গেল, উঠতে থাকলো। আর আবার বলল মান মিসলি মান মিসলি মান মিসলি, কে আছে আমার মতো সুন্দর, কে আছে আমার মতো সুন্দর, কে আছে আমার মতো সুন্দর। ফেরেশতারা আবার বলল যে তুমি আগেই কথা বলেছিলে কে আছে আমার মতো সুন্দর, আল্লাহ তোমার উপর আযাব নাজিল করেছে, আবার তুমি বলছো। ফিতরুস তখন বলে আগে আমাকে আল্লাহ দিয়েছিল রূপ, এবার সুন্দর রূপ হুসাইন দিয়েছে, এবার রূপ হুসাইন দিয়েছে। আমি এতদিন আল্লাহকে ডেকেছি, আল্লাহ আমার ডাক শুনিনি, আজ হুসাইনের মাধ্যমে ডেকেছি তো আল্লাহ ডাক শুনেছে। বোঝা গেল নামাজ পড়ুন, রোজা রাখুন, কলেমা পড়ুন না, আর ইসলাম ইসলাম করুন, নবী নবী করুন, আল্লাহ আল্লাহ করুন, কিন্তু আল্লাহকে ততক্ষণ পাবেন না যতক্ষণ হুসাইনের রাস্তা দিয়ে না আসবেন। ফিতরুস ফেরেশতাও আল্লাহকে ডেকে আল্লাহকে রাজি করাতে পারল না। যেই নাকি হুসাইন আলাইহিস সালামের দোহাই দিয়েছে, ইমাম হুসাইন আলাইহিস সালামকে মাধ্যম বানিয়েছে আল্লাহ, তার রূপ দিয়েছে, রূপ দিয়েছে আল্লাহ, মাধ্যম হুসাইন আলাইহিস সালাম। এই জন্যই তো নবী বলেছেন হুসাইন শিক্ষার প্রদীপ আর নাজাতের নৌকা, যদি হুসাইনকে ধরো তো নাজাত পাবে। তো যেদিন এবার ফেরেশতারা মোবারকবাদ দিয়ে চলে যাচ্ছে, আল্লাহ বলল আচ্ছা নবীরা তোমরা কোথায়, কে কি করছো? নবীরাও বলল আল্লাহ আমরা তোমার ইবাদত করছি। আল্লাহ বলল রাখো আমার ইবাদত। মুসা কোথায় কি করছো? ঈসা তুমি কোথায় কি করছো? বলে আল্লাহ আমি চতুর্থ আসমানে তোমার ইবাদত করছি। বলে রাখো আমার ইবাদত। হ্যাঁ খিজির নবী কি করছো? বলে তোমার ইবাদত করছে, রাখো আমার ইবাদত। জি আল্লাহ কি করবো? বলে জমিনে যাও, জমিনে যাও। আল্লাহ কোনোদিন বলুনি আজ জমিনে, বলে আজ হুসাইন জন্মগ্রহণ করেছে, আজ হুসাইন পয়দা হয়েছে, এতদিন হুসাইন পয়দা হয়নি, আজ হুসাইন পয়দা হয়েছে, যাও মোবারকবাদ জানিয়ে এসো। এবার বলবো আল্লাহ এতদিন নবীদের পাঠাওনি, আজ কেন নবীকে পাঠানো হচ্ছে সমস্ত নবীদের মোবারকবাদ দিতে হুসাইনের? আল্লাহ বলবে সমস্ত নবীদের মেহনতকে বাঁচানেওয়ালা হুসাইন। সমস্ত নবীদের মেহনতকে বাঁচানেওয়ালা, পিছনের লোক উত্তর দেন সমস্ত নবীদের বাঁচানেওয়ালা হুসাইন সে পয়দা হয়েছে আজ, তার মোবারকবাদ দিতে আল্লাহ নবীদেরকেও এক জায়গায় রাখেনি। যাও মোবারকবাদ দিয়ে এসো, হুসাইন পয়দা হয়েছে। ফেরেশতারা এসছে মোবারকবাদ দিয়ে যাচ্ছে, নবীরা আসছে মোবারকবাদ দিয়ে যাচ্ছে। ইয়ে ও হুসাইন আছে যার জন্মগ্রহণ করার পরে আল্লাহ ফেরেশতাদের, আল্লাহ নবীদের এক জায়গায় থাকতে দিচ্ছে না। যাও হুসাইনের খুশিতে খুশি করো, হুসাইনকে মোবারকবাদ জানাও। সেই হুসাইন আলাইহিস সালামের জন্ম তারিখে আজ এই খুশি, আজ এই আনন্দ। তাহলে আমরা যা করছি আল্লাহ এইটা নবী আর ফেরেশতাদের দ্বারাই করিয়েছে না? তাহলে আমরা যা করছি আল্লাহর নির্দেশে, আল্লাহর মর্জিতে করছি না? ই হচ্ছে হুসাইন ইবনে আলী, তানার ভাই, লস্করে আলমদারে হুসাইনি, বাবুল হাওয়ায়েজ হযরতে আব্বাস আলমদার। 3 শাবানে মাওলা হুসাইনের জন্ম, 4 শাবানে মাওলা আব্বাস আলমদারের জন্ম। আব্বাস আলমদারের জন্ম কত শাবান? 4 শাবান 26 হিজরি। আব্বাস আলমদার যখন জন্মগ্রহণ করলেন, মাওলা আলী আলাইহিস সালামকে খবর দেওয়া হলো। আলী আলাইহিস সালাম আসলেন, অনেক লম্বা ঘটনা, আমি ওদিকে ছেড়ে এবার এখানে এসেছি, শেষ করবো। তাই আব্বাস আলমদারকে জন্মগ্রহণ করার পরে মাওলা আলী আলাইহিস সালামকে খবর দেওয়া হলো। আলী আলাইহিস সালাম প্রথমে আল্লাহর শুকরানা সেজদা করলেন। কি সেজদা করলেন? আল্লাহ শুকরানা সেজদা করলেন। আল্লাহ আমি তোমার কাছে যা চেয়েছিলাম তা তুমি দিয়েছো। আল্লাহ আমি যা তোমার কাছে চেয়েছিলাম তুমি সেটাই দিয়েছো, আমি তোমার শুকরিয়া আদায় করছি। এটাই না শুকরিয়া আদায় করা হয়? বাড়িতে আসলেন মাওলা আলী আলাইহিস সালাম, মাওলা গাজী আব্বাস আলমদারকে কোলে নিলেন, আদর করছিলেন, এখনো চোখ খোলেনি। যেমন রাসূলুল্লাহ না যাওয়া পর্যন্ত 3 দিন ফাতেমা বিনতে আসাদের কোলে ছিল মাওলা আলী, কিন্তু চোখ
খুলিনি। ঠিক তেমনি আব্বাস আলমদার বাপের কোলে আছে কিন্তু চোখ খুলিনি। যতক্ষণ না রসুলুল্লাহ গিয়েছে মাওলা আলী চোখ খোলেননি, যতক্ষণ না হুসাইন এসেছে মাওলা আব্বাস চোখ খোলেননি। ওখানে রসুলুল্লাহ যাওয়ার পরে মাওলা আলী চোখ খুলেছিলেন, এখানে মাওলা হুসাইন আসার পরে ইমাম হুসাইন মাওলা আব্বাসকে হাতে নিলেন। তো আব্বাস আলমদার এবার চোখ খুললেন আর মাওলা হুসাইনকে দেখলেন। हुसैन के बाबा, আলী আলী हुसैन के बाबा, আলী আলী हसन के बाबा। আলী আলী। এবার চোখ খুললেন আর চোখ খোলার পর ইমাম হুসাইন আলাইহিস সালামের জিয়ারত করলেন। ইমাম হুসাইন আলাইহিস সালামকে দেখলেন। হুসাইন আলাইহিস সালামের খুব ভালো লাগলো। মাওলা আলী আলাইহিস সালামকে বললেন, বাবা আমার ইচ্ছে হয় কি আমার এই ভাইয়ের লালন পালন আমি করব, আমার এই ভাইয়ের দায়িত্ব আমি নেব। তাই মাওলা আলী আলাইহিস সালাম বলেছিলেন, এ তো খুশির খবর যে বড় ভাই তার ছোট ভাইয়ের দায়িত্ব নিচ্ছে। বাস মাওলা হুসাইন আলাইহিস সালাম দায়িত্ব নিলেন। আব্বাস আলমদার বড় হচ্ছে, আমি খুব দ্রুত এগিয়ে যাচ্ছি, বড় হতে হতে 11 বছর বয়স হলো। কত বছর? বাস আমি শেষ করব এইটুকু একটু ইশারা করে। 11 বছর বয়স হলো। একদম খুব বক্তব্য শুনতে গেলে একটু সময় দিতে হয়, আগে থেকে সবাই আসলে বক্তব্য দেওয়া যেত, কিন্তু সময় নেই। আব্বাস আলমদার বড় হতে হতে কত বছর বড় হলো? 11 বছর বড় হলো। আর যুদ্ধ হতে হতে একটি যুদ্ধ এসে গেল। তখন যুদ্ধের নাম সিফফিনের যুদ্ধ। যুদ্ধের নাম সিফফিনের যুদ্ধ। মাওলা আলী আলাইহিস সালাম একদিকে, মাবিয়া একদিকে, মাওলা আলী একদিকে আর মাবিয়া একদিকে। যুদ্ধ হচ্ছে। মাওলা আলী আলাইহিস সালাম বললেন, আজ এই যুদ্ধের ময়দানে আমার তরফ থেকে আমার কোন ছেলে যাবে? ইমাম হুসাইন আলাইহিস সালাম বললেন, আমি যাব। আব্বাস আলমদার ইমাম হুসাইন আলাইহিস সালাম বললেন, আমি যাব। হাসান আলাইহিস সালাম বললেন, আমি যাব। মোহাম্মদ হানাফিয়া বললেন, আমি যাব। এক এক করে ছেলেরা বলছে, আমি যাব। মাওলা গাজী আব্বাস যেভাবে গোলামরা থাকে ওইভাবে থাকে সবসময়। মাওলা আলী আলাইহিস সালাম বললেন, আমি যা বলেছি আমার কথাটা ভালোভাবে শোনো। আমার কোন ছেলে আছে যে আজ এই যুদ্ধে আমার তরফ থেকে লড়তে যাবে? হাসান আলাইহিস সালাম বললেন, বাবা আমি যাব। বলে, আমার কথাটা বুঝতে পারোনি, আমি বলেছি আমার কোন ছেলে যে এই যুদ্ধে লড়তে যাবে, এই যুদ্ধ করতে যাবে, আমার কোন ছেলে? ইমাম হাসান ইমাম হুসাইন আলাইহিস সালাম বলছেন, বাবা আমরাই তো ছেলে আপনার, আর কে আপনার ছেলে? আমরাই তো আপনার ছেলে। মোহাম্মদ হানাফিয়া বলছে, আমরাই তো আপনার ছেলে। যখন মাওলা ইমাম হাসান ইমাম হুসাইন আলাইহিস সালাম বললেন, আমরা তো আপনার ছেলে, মাওলা আলী আলাইহিস সালাম বললেন, মোবাহেলার ময়দানে তোমরা না রাসূলুল্লাহ ছেলে হয়েছিলে? মোবাহেলার ময়দানে তোমরা তো রাসূলুল্লাহ ছেলে হয়ে গিয়েছো, আমার ছেলে কিভাবে হলে? আমার যে ছেলে সে আজ যাবে লড়তে। এবার মাথা নিচু করে মাওলা 11 বছরের আব্বাস এগিয়ে গেলেন, বাবা আমি আছি। মাওলা আলী আলাইহিস সালাম বললেন, বেটা আমি এটাই চাচ্ছিলাম। সালাওয়াত বল মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। বেটা আমি এটাই চাচ্ছিলাম। মাওলা গাজী আব্বাস আলমদারকে মাওলা আলী আলাইহিস সালাম সাজিয়ে দিলেন, যুদ্ধের ময়দানে পাঠালেন। চোখ দুটো দেখা যাচ্ছে, বাকি সব ঢাকা। আব্বাস আলমদারের চোখ দুটো দেখা যাচ্ছে আর বাকি সব ঢেকে দিয়েছেন। যুদ্ধের ময়দানে গিয়েছেন। মাবিয়া বলল, ওই তো একটা ছেলে এসেছে, যাও, কে লড়তে যাবে? কেউ যায় না। কে যাবে? কে যাবে? ইবনে শাসা বলে একজন বড় যোদ্ধা, 7000 সৈন্য একদিকে আর ইবনে শাসা একদিকে। ইবনে শাসার সাথে পারত না। এত বড় বাহাদুর 7000 সৈন্য যার সাথে লড়তে হতো, যে একা। মাবিয়া বলছে, ইবনে শাসা যাও। ইবনে শাসা বলছে, ওইটুকু ছেলের সাথে আমি লড়তে যাব? আমার ছেলে যাক, আমার 7টা ছেলে, একটা ছেলেকে পাঠাবো তাই কুলাবে না। একবার ইবনে শাসা নিজের একটা ছেলেকে পাঠালো মাওলা গাজী আব্বাস আলমদারের সাথে লড়তে। ও তো জানে না কার কাছে পাঠাচ্ছে, কিন্তু কিছুক্ষণ পরে ইবনে শাসার ছেলের সেই খালি ঘোড়া ফিরে আসলো। ছেলে ফিরে আসেনি, খালি ঘোড়া ফিরে এসেছে। ছেলে ফিরে আসেনি, না বোঝাতে পারিনি, খালি ঘোড়া ফিরিয়ে দিয়েছে। মাওলা গাজী আব্বাস তার ছেলেকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। ইবনে শাসার রাগ হলো, দ্বিতীয় ছেলেকে পাঠিয়েছে। কিছুক্ষণ পরে মাওলা গাজী আব্বাস তাকেও জাহান্নামে পাঠিয়ে তার খালি ঘোড়া ফেরত পাঠিয়েছে। তাকেও জাহান্নামে পাঠিয়ে তার খালি ঘোড়া ফেরত পাঠিয়েছে। তৃতীয় ছেলেকে পাঠালো ইবনে শাসা। যখন তৃতীয় ছেলের খালি ঘোড়া ফিরে এসেছে, চতুর্থ ছেলেকে পাঠালো, খালি ঘোড়া ফিরে এসেছে। পঞ্চম ছেলেকে পাঠালো, খালি ঘোড়া ফিরে এসেছে। ষষ্ঠম ছেলেকে পাঠালো, খালি ঘোড়া ফিরে এসেছে। সপ্তম ছেলেকে পাঠালো, খালি ঘোড়া ফিরে এসেছে। তার মানে বোঝা গেল ইবনে শাসার 7টা ছেলেকে মাওলা আব্বাস মেরে দিল। 7টা ছেলেকে মাওলা গাজী আব্বাস জাহান্নামে পাঠিয়ে দিল। ইবনে শাসার কপালে ভাঁজ পড়ে গেল, আর সহ্য করতে পারলো না। রাগে গড়গড় করতে করতে ঘোড়ার পিঠে সওয়ার হলো, মাওলা গাজী আব্বাস আলমদারের সামনে গেল। ছোট বাচ্চা, আর আমার 7টা ছেলেকে মেরে ফেললো, আমি তোকে রাখবো না। মাওলা গাজী আব্বাস আলমদারের সামনে গিয়েছে। মাওলা গাজী আব্বাস, আমরা যেমন এই ছোট ছোট জামা খুলি আর ফেলে দেই, ওইভাবে ওকে ধরে এমনভাবে উঁচু করে ফেলে দিয়ে মালিকুল মাউতকে বলছে, মালিকুল মাউত তোর মুখের সামনে ফেলে দিয়েছি, জমিনে পড়ার আগে যদি এর রূহ না নিতে
পারিস তাহলে তোর চাকরি থেকে আমি বরখাস্ত করব, তোর চাকরি থেকে আমি বরখাস্ত করব, তোর চাকরি থেকে আমি বরখাস্ত করব। ওর জমিনে উপরে উঁচু করে দিয়েছে, জমিনে পড়ার আগে মারা গিয়েছে। এই তো মালিকুল মউত অর্ডার পালন করলো। যুদ্ধ থেকে মাওলা গাজী আব্বাস ফিরে আসলেন, মাওলা আলী আলাইহিস সালাম জড়িয়ে ধরলেন, শাহবাজ বেটা আব্বাস, এটাই আমি চেয়েছিলাম আল্লাহর থেকে, বেটা আব্বাস যেন তোমার নজর না লাগে কারোর, আমি এই জন্যই চেয়েছিলাম তোমার মতো একটা বাহাদুর। বাস আমি যুদ্ধ আর বললাম না, কিন্তু বাকি এখনো আছে, ঘটনা বহুত আছে, বাস এতটুকু। মাওলা গাজী আব্বাস বড় বাহাদুর, লস্করে আলমদারে হুসাইনি এই জন্যে পড়তো যদি হিন্দুস্তানের মাটিতে পা আব্বাসের, পড়তো যদি হিন্দুস্তানের মাটিতে পা আব্বাসের, পড়তো যদি হিন্দুস্তানের মাটিতে পা আব্বাসের, প্রতিটি হিন্দু ভাইয়ের ঘরে উঠতো আলম আব্বাসের। লব্বাইক ইয়া গাজী আব্বাস, লব্বাইক ইয়া গাজী আব্বাস। পড়তো যদি হিন্দুস্তানের মাটিতে পা আব্বাসের, প্রতিটি হিন্দু ভাইয়ের ঘরে উঠতো আলম আব্বাসের। খতম হয়ে যেত তখন বিদআতের সব ফতোয়া, খতম হয়ে যেত তখন বিদআতের সব ফতোয়া, প্রতিটি ভাইয়ের ঘরে তখন উঠতো আলম আব্বাসের, প্রতিটি ভাইয়ের ঘরে তখন উঠতো আলম আব্বাসের। আর টাকা দিলে হবে না, বাস এখানেই শেষ করব না, দু এইভাবে পড়তে থাকবো আর আপনারা শুনতে থাকবেন। আল্লাহ কবুল করুক, যে যত পয়সা দিয়েছে, অর্থ দিয়েছে, সময় দিয়েছে, আপনারা যারা পয়সা দেননি কিন্তু মন দিয়েছেন, এটাই সব থেকে বড় কথা, মনোযোগ সহকারে শুনেছেন, আল্লাহ আপনাদের তৌফিক দান করুক। তো ইমাম হুসাইন আলাইহিস সালামের জন্ম তারিখ আর মাওলা গাজী আব্বাস সালামের জন্ম তারিখ, এই দুই জন্ম তারিখ একসাথে আজ পালিত হলো ঘোনারবন গ্রামে জনাব মঈনুদ্দিন গাজী সাহেবের বাড়িতে। আল্লাহ তৌফিক দান করুক, সুস্থ রাখুক, ভালো রাখুক। এবং আমরা আখেরিবার, বাস আমি শেষ করছি, দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মাহফিলকে কবুল করুন।